হ্যালো গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাইনাপল ফ্লেভারের একটা কেকের রেসিপি। আর এই কেকটা বানিয়েছিলাম আমি আমার জন্মদিনে। আর জন্মদিনের ব্লগটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। আমি লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো দেখা যাক কিভাবে আমি কেকটা বানিয়েছি। তো কেকটা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা রেডি করেছি। আর ব্যাটারটাতে আমি নিয়েছি 2 কাপ প্রিমিক্স, আর তার সঙ্গে নিয়েছি আমি হাফ টিস্পুন মতো পাইনাপল ইমালশন আর 1 টিস্পুন অয়েল। আর এটা একটা হাঁড়ি যেটা আমি গরম করতে দিয়েছি প্রিহিট করার জন্য। আর এখানে ব্যাটারটা আমি ট্রপোলাইট কোম্পানির অল টাইম টি কেক ইউজ করেছি ভ্যানিলা ফ্লেভারের। আর এখানে আমি পানি দিয়ে ব্যাটারটা স্মুথ একটা ব্যাটার তৈরি করেছি। আর এটা আমি একটা 6 ইঞ্চি মোল্ডে ব্যবহার করেছি। আর ভালোভাবে মোল্ডে দেওয়ার পর ভালোভাবে ট্যাপ করে নিয়েছি। নিচে আমি একটা পার্চমেন্ট পেপার ব্যবহার করেছি। তারপরে এটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি হাঁড়িটা ভালোভাবে বন্ধ করে দেবো যাতে কোনো রকমভাবে হাওয়া বের হয়ে না আসে, তাহলে কেকটা ভালো মতো ফুলবে না। তার জন্য আমি একটা ভারী কিছু চাপা দিয়েছি। আর এখানে আমি আঁচটা একদম বাড়িয়েও দেবো না, একদম কমিয়েও রাখবো না, মিডিলে রেখেছি। তারপর আমার কেকটা হয়ে গেছিলো 40 মিনিটের মধ্যে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এই কেকটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এটার আমি মাত্র 2টো লেয়ারই কাট করেছি। ইচ্ছা করলে 3টে লেয়ার কাট ইজিলি করা যেত, কিন্তু আমি 2টো লেয়ার করেছি কারণ আমি কেকে ক্রিমটা কম ব্যবহার করব তার জন্য। তারপর এখানে 2টো লেয়ার মোটা মোটা করে কেটে নেওয়ার পরে এটা দেখো কতটা সুন্দর জালি এসেছে। আরও যদি ভালোভাবে ট্যাপ করা হয় তাহলে এই বড় বড় যে ফুটো সেগুলোও থাকে না, একদম সরু জালি হয়। তো যাই হোক, তারপর এখানে ডিলাইট কোম্পানির আমি একটা হুইপড ক্রিম ব্যবহার করেছি। আর হুইপড ক্রিমটা আমি এভাবে স্টোর করে রাখি ক্লিপ লাগিয়ে, তারপর একটা কোটোর মধ্যে ভরে তারপর ডিপ ফ্রিজে রাখি। তারপর কিছু যখন বানাই তখন ডিপ ফ্রিজ থেকে 2-3 ঘন্টা আগে বের করে এমনি ফ্রিজে রেখে দিই, তাহলে এরকম লিকুইড ফর্মে চলে আসে। তো যাই হোক, ক্রিমটা আমার ফেটিয়েও নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি পাইনাপেল জেলি ব্যবহার করছি, যেহেতু আমার কাছে পাইনাপেল ক্রাশ নেই। আর একটু জেলি আমি একটা চামচে করে একটা বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি জল মিক্স করে সুগার সিরাপ রেডি করে নিয়েছি। তো এইখানে আমি একটা ক্রিমের লেয়ার দিয়ে তারপর ওখানে ওপরের যে লেয়ার কেকের সেটা দিয়েছি। তারপর এটা সোকিং করছি, যে সুগার সিরাপটা আমি বানিয়েছিলাম ব্রাশের মাধ্যমে ভালোভাবে এটা সোকিং করে নিচ্ছি। তাহলে কেকটা অনেকটা জুসি হয়, খুব সুন্দর টেস্ট আসে। আর কেকের ফ্লেভারটাও অনেকটাই বেড়ে যায়। শুধু সুগার সিরাপ ইউজ করলে কিন্তু অতটা টেস্ট হতো না। আমি যেহেতু জেলি ব্যবহার করেছি তার জন্য টেস্টটা আরও বেশি ভালো হয়। তো এখানে ক্রিমের একটা লেয়ার ব্যবহার করেছি। আর বাকি যে জেলি সেটাকে ভালোভাবে আমি চামচে করে একটু সামান্য জল দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এটা পুরো কেকে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি 2টো লেয়ার, তার জন্য আমি বেশি করেই পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর আমার এটা কেকের ফাইনাল লেয়ার। আর ভালোভাবে এটাকেও সোকিং করে নেব। আর এখানে যে পোড়া পোড়া ভাব, মানে এটা পুড়ে যায়নি, এটা এই কালারটাই ব্রাউন কালারে এসেছে। এটা টেস্ট কিন্তু খুব ভালো লাগে কেকে। তো এটাকে কেউ কেটে বাদ দেবে না, খুব সুন্দর টেস্ট আসে। তারপর আমি এখানে আবার ক্রিম ব্যবহার করেছি। ক্রিম আমি ভ্যানিলা ক্রিমই ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ইমালশনও ইউজ করতে পারো ক্রিমের মধ্যে। তো আমি সেটা করিনি, শুধু প্লেন ক্রিম রেখেছি, এটারই টেস্ট বেশি ভালো লাগে। তো আমি মোটামুটি করে ফিনিশিং দিয়েছি। খুব ভালোভাবে ফিনিশিং দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ দিলেই দিতে পারো, কিন্তু আমার কাছে এইটুকুই যথেষ্ট মনে হয়। তারপর আমি ব্রাশে করে একটু সেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর আমি ক্রিমের মধ্যে 2টো ভাগ করেছি। একটা ক্রিমে আমি সবুজ কালার ভরেছি, আর একটাতে ইয়েলো আর রেড মিক্স করে আমি এখানে প্যাপিলিয়ন কোম্পানির যে জেল ফুড কালার হয় সেটা ব্যবহার করেছি। তারপর এভাবে আমি গ্রাস করে নিয়েছি। আর গ্রাস যেহেতু প্রথমবার করছি, অতটা ভালোভাবে হচ্ছিল না, বুঝতে একটু সময় লাগলো। তারপর কিন্তু হয়েও গেল সুন্দরভাবে। তো যাই হোক, তারপর এবার আমি সাইডেও নিচের দিকেও বর্ডারেও কিছু গ্রাস দিয়ে করে নিয়েছি ডট ডট ডট। তারপর এখানে আমি হলুদ আর লাল যে ক্রিমটা ভরে রেখেছিলাম সেটা দিয়ে বড় বড় রোজেট করে নেব। আর এই রোজেটগুলো দেখতে খুব সুন্দর লাগে।
আমার পার্লারে ডেকোরেশন যেহেতু এখন গ্রাস, তার জন্য আমি এটা গ্রাস ডিজাইন করেছি। আর আমি যেহেতু ড্রেসটা ইয়েলো কালার পরবো, তার জন্য ইয়েলো, আর রেডটা একটু না দিলে ভালো লাগবে না, তার জন্য দিয়েছি। তো এইভাবে আমার কেকটা আমি কমপ্লিট করেছি। আর একটা ছোট কেকও বানিয়েছি, ওপরে যে ডোম শেপটা ছিল। আর এই কেকগুলো কিন্তু এক্সট্রা যে কেক বেঁচে থাকে সেখান থেকেই হয়ে যায়, কিন্তু কেকটার টেস্ট কিন্তু খুব সুন্দর আসে, দারুণ লাগে খেতে ছোট কেকগুলো। তারপর এভাবে আমার কেকটা হয়ে গেছে। আর আমার কাছে যে স্প্রিঙ্কলস যেগুলোই ছিল, সেই স্প্রিঙ্কলসগুলো আমি এবার কেকের মধ্যে ইউজ করব। তো আমি মিডিলে প্রথমে বড় বড় যে সিলভার স্প্রিঙ্কল আছে আমার কাছে, সেগুলো দিয়েছি ফুলের মধ্যে একটা করে। তারপর ছোট ছোট স্প্রিঙ্কল যেগুলো লম্বা লম্বা হয়, গোল গোল হয়, সেগুলো আমি মিডিলে কয়েকটা ছড়িয়ে দিয়েছি। আর আমি ছোট যে গোল্ডেন সিলভার বল যেগুলো হয়, গোল্ডেন বল, সেগুলো আমি মিডিলে দিয়েছি। আর সাইডে কিছু গোল গোল যে স্প্রিঙ্কল ছোট ছোট, সেগুলোও ছিটিয়ে দিয়েছি, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। তো এভাবে আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কেকটা দেখে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর আমার কেকের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক অবশ্যই করো।